কি খবর সবার? ফার্মোর সাথে আরও একটি কোলাবোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মানডে উপলক্ষে ফার্মো কি অফার দিচ্ছে, তাছাড়া ফার্মো এবার আমার জন্য কি পাঠালো, আরও থাকছে আমার হাতে তৈরি থাই ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি। এই এক ভিডিওতে পেয়ে যাবেন অনেক কিছু, তাই আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই তাড়াতাড়ি। ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরির জন্য প্রথমে লাগছে গ্লুটোনিয়াস রাইস বা বিন্নি চাল। আপনারা এই গ্লুটোনিয়াস রাইসটা এশিয়ান যে কোনো শপে ইজিলি কিনতে পেয়ে যাবেন। 1 কাপের মতো রাইস নিয়ে আমি ভালো করে ধুয়ে একটি হাঁড়িতে নিয়ে নিলাম। পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক, সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিতে হবে সামান্য একটু লবণ। যেহেতু মিষ্টি জিনিস তাই বেশি লবণ দেওয়া যাবে না কিন্তু। এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু অনেক জনপ্রিয় একটি ডেজার্ট, আর অস্ট্রেলিয়ায় কিন্তু এখন অনেক গরম আর প্রচুর আম পাওয়া যাচ্ছে। আমার মনে হলো এটা একটা পারফেক্ট রেসিপি এই সামারের জন্য। তো আমার রাইসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা এভাবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিলেই হবে। এবার চলুন দেখে নিই ফার্মো এবার আমার জন্য কি পাঠালো। ফার্মা হচ্ছে একটি অনলাইন আইওয়্যার কোম্পানি। ওরা বিভিন্ন রকম আইগ্লাসেস সেল করে থাকে। তো ওদের সাথে আমি কাজ শুরু করেছি, বেশি দিন হয়নি। তো এটা আমার সেকেন্ড কোলাবোরেশন ভিডিও ওদের সাথে। তো এবার ফার্মো আমার জন্য 2টো সানগ্লাস পাঠিয়েছে। আসলে আমি নিজেই সিলেক্ট করেছিলাম। আমার মনে হলো যেহেতু অস্ট্রেলিয়ায় সামার আর সানগ্লাসটা আমি অনেক বেশি পরি, তো আমার জন্য এখন পারফেক্ট হবে সানগ্লাস সিলেক্ট করা। যদিও আগেরবার আমি পাওয়ার গ্লাসই নিয়েছিলাম। বক্স খোলার পর এরকম একটা পাউচ প্যাক পাবেন, যেটা আপনারা গ্লাস ক্লিনিং করার কাজেও ব্যবহার করতে পারবেন। গ্লাসগুলো আসার পরে আমি তো এত খুশি ছিলাম, কারণ এগুলো আমি ওদের ওয়েবসাইটে যেমন দেখেছিলাম, আসার পর দেখলাম আরও বেশি সুন্দর, স্পেশালি ওদের ফ্রেমগুলো। আর আমি তো কোডগুলো এখানে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারাও কিনতে পারবেন। আর ওদের গ্লাসগুলো না এত লাইট ওয়েট, এই গ্লাসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সুন্দর না দেখতে? ফেসের আকার অনুযায়ী কোন ফ্রেমটা আপনাকে মানাবে আপনারা কিন্তু সেটা ওদের ওয়েবসাইটেই সিলেক্ট করতে পারবেন। কারণ আমি নিজেও কিন্তু ভয়ে ছিলাম যে সানগ্লাসগুলো আমাকে মানায় নাকি, কিন্তু পরার পরে ভালোই লাগছিল। ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মানডে উপলক্ষে ফার্মোতে চলছে হিউজ পরিমাণ সেল। আপনারা একটু কষ্ট করে ওদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবেন এই অফারগুলো। তাছাড়া আমার সাবস্ক্রাইবার আর অডিয়েন্সদের জন্য ফার্মো একটি স্পেশাল কোড দিয়েছে, যেটা আপনারা চেক আউটের সময় অ্যাড করে নিলে পেয়ে যাবেন 50% অফ। কোড আর ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আর এই কোডটা কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। সামনে যেহেতু অনেক ধরনের হলিডে আসছে, সেই হলিডে গিফট হিসেবেও আপনারা কিন্তু ফার্মো থেকে পছন্দের গ্লাসটা সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দের মানুষটাকে। আচ্ছা, আপনারা কি অবাক হচ্ছেন আমি এরকম গ্লাস পরে কেন ফ্যাশন শো করছি? আসলে ফার্মোর এবার রিকোয়ারমেন্ট ছিল বিভিন্ন আউটফিটের সাথে ওদের গ্লাসগুলো কেমন লাগে তা আপনাদের সামনে তুলে ধরা। তাই আমি যে ধরনের আউটফিটগুলো পরি সেটা দিয়েই তুলে ধরলাম। আপনারা ট্রেডিশনাল ড্রেস, অফিস ওয়্যার বা আপনাদের যে কোনো ক্যাজুয়াল ড্রেসের সাথে ফার্মোর এই গ্লাসগুলো ব্যবহার করতে পারেন। আর পরতে ভালো না লাগলে এভাবে মাথায় তুলে একটু স্টাইলও করতে পারেন। রিজনেবল আর স্টাইলিশ আইগ্লাসের খোঁজ করলে অবশ্যই একবার হলে ফার্মোতে ভিজিট করবেন। আর আমার অডিয়েন্সদের জন্য যে কোডটা প্রোভাইড করেছে ওরা BERK50, যেটা আমি এখন দেখিয়ে দিলাম, আপনারা চেক আউটের সময় অ্যাড করে নিলে ফুল প্রাইসের উপরে আরও 50% অফ পেয়ে যাবেন। এবার চলুন রেসিপিতে ফিরে যাই। ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরির জন্য আমরা চেষ্টা করবেন যেন মিষ্টি হয় সেদিকটি লক্ষ্য রাখার। এক্ষেত্রে আপনারা হানি ম্যাঙ্গো বা কেপি ম্যাঙ্গোটা নিতে পারেন। আমার এই আমটা অনেক মিষ্টি ছিল, তবে অনেক নরম ছিল, তাই আমার কাটতে একটু কষ্টই হয়েছে। এই ডেজার্টে আরও লাগবে কোকোনাট সস। হাঁড়িতে আমি কোকোনাট মিল্ক নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। বাসায় ক্রিম থাকলে ক্রিম অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পাউডার মিল্কটা না দিলেও হবে। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিতে হবে খুবই সামান্য পরিমাণ লবণ। এবার চুলার উপর বসিয়ে সসটাকে রান্না করে নিতে হবে। এখন আমি কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে গুলিয়ে একটি গোলা বানিয়ে রেখেছিলাম, আর সেটা এখন এই কোকোনাট সসের মধ্যে দিয়ে দিব যাতে সসটা একটু থিক হয়।
সসটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিতে হবে পরিবেশন করার আগে। তো আমি এখন পরিবেশন করতে চলে যাচ্ছি। তো স্টিকি রাইসটাকে আমি এইভাবে বসিয়ে নিলাম। আসলে আমার খুব ইচ্ছা ছিল আরও সুন্দর করে আমি স্টিকি রাইসটা পরিবেশন করব, কিন্তু আমার আমটা এতই নরম ছিল যে আমি এটা কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই কোনোভাবেই করে নিলাম। এখন আমি যে কোকোনাট সসটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে কিছু সিসিমি সিডস আমি হালকা করে টোস্ট করে নিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পিস্তাচিও বাদাম। এগুলো হচ্ছে জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এই স্টিকি রাইসটা অবশ্যই বানাবেন এই সামারে, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্টে খেতে গেলে এই ধরনের একটা ডেজার্টের দাম কিন্তু অনেক বেশি হয়, আপনি কিন্তু চাইলে সহজে এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আর যেতে যেতে আবার একটু মনে করিয়ে দিচ্ছি ফার্মোর কথা, আপনারা কিন্তু ওদের ওয়েবসাইটটা ভিজিট করতে ভুলবেন না কিন্তু।